মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়ছে বাংলাদেশের জ্বালানি খাতে। তবে সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিয়েছে সরকার। কম দামে ডিজেল আর এলএনজি আমদানির সিদ্ধান্ত ইতোমধ্যেই অনুমোদন পেয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিয়েছে সরকার। শনিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জরুরি আমদানির এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী কাজাখস্তান থেকে 1 লাখ টন পরিশোধিত ডিজেল আমদানি করা হবে, প্রতি ব্যারেল মাত্র $75 দরে, যেখানে আন্তর্জাতিক বাজারের দাম $200-এরও বেশি। প্রস্তাব ছিল 5 লাখ টনের, তবে আপাতত আনা হচ্ছে 1 লাখ টন। একই সঙ্গে সিঙ্গাপুর থেকে 2 কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে সরাসরি ক্রয় পদ্ধতিতে। বিশেষজ্ঞরা বলছেন, বাজারের তুলনায় কম দামে এই জ্বালানি আমদানি দেশের জন্য বড় স্বস্তির খবর। এতে বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত এবং পরিবহন খাতে সম্ভাব্য সংকট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে ভবিষ্যতে জ্বালানি সরবরাহ আরও চাপে পড়তে পারে, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই এখনই নেয়া এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।